ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে। আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। রেডিও যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হবে থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার থাকলে ভালো হতো, বাট থার্মোস্ফিয়ার। পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? অবশ্যই আর, মোলার গ্যাস ধ্রুবক। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হলো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16, কিন্তু আছে তিনটে, তাহলে 3 16 48, মোট ভর যোগ করো, দেখো 100। 100-র মধ্যে ক্যালসিয়াম 40, মানে 40%। 1-4, কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের সাইজ বস্তুর সাইজ ও বিবর্ধন ক্ষমতা m হলে বিবর্ধন ক্ষমতা সমান প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ, তাই তো? বিবর্ধন ক্ষমতা m সমান প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। তাহলে m এর সঙ্গে ও গুণ করলে I পাওয়া যাবে। অপশান এ। সরল ক্যামেরাতে ব্যবহৃত হয় উত্তল লেন্স। 1-6, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক নয়, অবশ্যই মিটার টু দি পাওয়ার -1। 1-7, 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের বা বাতির রোধের অনুপাত বার করো। এটা আগে হয়েছিল, একই বিভব বলে দিয়েছিল। এখানে 220 একই ভোল্ট আছে, তাহলে কী হবে? রোধের ব্যস্তানুপাতিক। তো রোধগুলো ক্ষমতার ব্যস্তানুপাতিক হবে রোধ হবে ক্ষমতার ব্যস্তানুপাতিক। তার মানে 100:40 কত? 2:5। তাহলে উত্তর হবে 5:2। কিন্তু এখানে তো তা নেই। দেখো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, R = V²/P। তাহলে রোধ হবে ক্ষমতার ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ক্ষমতা 100 আর 40 অনুপাত করলে কত হচ্ছে? 5:2। তাহলে উল্টো অনুপাত হবে ব্যস্তানুপাতিক, তাহলে 2:5। তাহলে 8:10 থাকলেও হতো, নেই। তাহলে এটা ভুল হয়ে গেছে, কোশ্চেনটা ভুল আছে। 1.8, 3R রোধের সুষম তারকে সমান 3 টুকরো করে টুকরো 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে 3R রোধের সুষম তারকে সমান 3 টুকরো, মানে কি দৈর্ঘ্যগুলো সমান, একই তার যখন কাটবো তখন প্রস্থচ্ছেদ বদলাবে না, তাহলে দৈর্ঘ্য শুধু 3/1 হবে। তো রোধগুলো কত হবে? 3/1। তার মানে তিনটে যে তার হবে এদের প্রত্যেকের রোধ হবে R করে, মোট রোধ তো 3R। তিনটে আরকে যখন সমান্তরালে দেবে কত হবে? R/3। ওকে। এবার 1-9, তেজস্ক্রিয় রাশিগুলির মধ্যে ধনাত্মক আধানবাহী কণার আধান, এটা আলফা রশ্মি, 2 একক আধান থাকে। তাহলে 1.6 × 2 করলে 3.2, 10⁻⁻19 কুলম্ব। 1-10, থার্মিক পদ্ধতিতে ব্যবহৃত বিজারক পদার্থ অ্যালুমিনিয়াম। 1-11, কোন যৌগটিতে সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধন উপস্থিত? এরকম থাকলে না তোমরা এই সায়ানাইড বেছে নেবে, ঠিক আছে? 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল, এটা ঘুরিয়ে দিয়েছে, বাট ফ্লুরিন হবে। 1-13, ওলিয়ামের সংকেত কোনটি? H2S2O7। 1-14, অ্যাসিটোন মানে কিটোন। 1-15, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণের নীল বর্ণ আরও গাঢ় হয়, নাকি? কপার তড়িৎদ্বার ব্যবহার করছি, তাহলে কী হবে? নীল বর্ণের কারণ কি? নীল বর্ণটার কারণ হচ্ছে কিউপ্রিক আয়নের উপস্থিতি। যেই তুমি তড়িৎদ্বারটা কপার নেবে, সঙ্গে সঙ্গে যেমন দ্রবণ থেকে কপার আয়ন বেরিয়ে যাবে, আবার দ্রবণে অ্যানোড থেকে কপার আয়ন ঢুকবে, তাহলে কোনো চেঞ্জ হবে না, দ্রবণটির বর্ণ অপরিবর্তিত থাকে।